আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ফেজ স্মুথ নিয়ে একটি ভিডিও, যে ভিডিওতে আমরা সবাই জানি যে মনে করেন যে আপনারা যদি একটা ছবি তুলেন, অনেক সময় আছে ছবি ভালো হয় কিন্তু স্মুথটা ভালো হয় না। স্মুথ যদি ভালো হয় আপনাদের ছবি অটোমেটিকই সব ছবি ভালো হয়ে যাবে। তো আমরা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, স্মুথের ভিডিও। তো সবাই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে আমি কীভাবে স্মুথ করি, পিসির মতো, একদম পিসির মতো স্মুথ করার ডেটা সিনটা আমি কীভাবে করি, ঠিক আছে, সেটা আমি এই ভিডিওতে দেখাই দেবো। তো পিসির মতো রিটার্নিংটা সবাই অ্যাভেলেবেল ফোন দিয়ে পারে না, ঠিক আছে। তো আমরা যারা এডিটর আছি, যদিও আমি ছোটো এডিটর, তো আমরা যারা আমি মোটামুটি পারি, যার কারণে আপনাদের জন্য ভিডিও নেওয়া। তো আমি চাই আমার অডিয়েন্সটাও দেখুক। তো বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা লাইট রুম অ্যাপ্লিকেশনটা অন করে নেব। তো লাইট রুম প্রিমিয়াম ভার্সন যাদের নাই তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমরা প্রিমিয়াম ভার্সনটা অ্যাভেলেবেল কিনে আনছি, তো আপনারা চাইলে আমি কম দামে সেল করে দিতে পারি। তো আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিব, যেখান থেকে মানে খুব ভালো ছবি হলে সব থেকে বেটার হয়। তো আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিতেছি, ঠিক আছে। তো দেন আমরা এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমরা একটা পিসের মানলাম। তো আমার কাছে সব পিসেরগুলোই বেটার, তো আমি এখান থেকে একটা পিসের নেবো। যারা আমার থেকে পিসের কিনতে চান তারা এবং হাই কোয়ালিটি পিসের চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি খুব কম দামে এবং অল্প টাকায় আপনাদেরকে পিসেরগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের পিসেরগুলো কীরকম হাই কোয়ালিটি। দেন এখান থেকে আমরা চলে যাবো মাস্কের অপশনে, সেখান থেকে আমরা পেন্সিলটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা অনেকে বলেন যে ভাই আপনার তেল এরকম কীরকম করেন, যার কারণে এটা ভিডিও। তো এখান থেকে আপনার পেন্সিল অপশনে গিয়ে এখান থেকে এরকম দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার দুটো দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। নাকে একটা, আপনার দুই কপালের দুই সাইড একটা, ঠিক আছে। উপর থেকে নিচ পর্যন্ত টান দিবেন, ঠিক আছে। তো কপালে দিবেন, তারপর হচ্ছে গালে দিবেন, আর হাতে যদি থাকে তাহলে হাতেও দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে গলায় একটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা চলে যাবো লাইট অপশনে, ঠিক আছে। এখান থেকে আপনারা প্রথম যে অপশনটা একটু ওইটা একটু বাড়িয়ে দেবেন, ঠিক আছে। ওটা একটু বাড়িয়ে দেওয়া আপনারা নিজের ইচ্ছা মতো করতে পারেন। তো সেখান থেকে 116 কিংবা 104 আপনাদের যেরকম দরকার। তো আমার ছবিতে আমার এখানে দরকার হচ্ছে 116, আমি সেটাই দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে চলে যাবেন আপনারা ডিটেলস অপশনে। তো ডিটেলস এই কাজটা খুবই জরুরি, ঠিক আছে। ডিটেলস অপশন না দিলে আপনার টেক্সচারটা খুব একটা ভালো দেখাবে না, ঠিক আছে। তো আপনারা ডিটেলস অপশনটা বাড়িয়ে নেবেন। তো আমার যতটুকু দরকার আমি ডিটেলস অপশনটা ঠিক ততটুকুই বাড়িয়ে নিলাম। দেন এখান থেকে ডাউনলোড করে নেবেন, উপরে শেয়ার অপশনে টিপ দিয়ে এখান থেকে এক্সপোর্ট আসি দিয়ে এখান থেকে জেপিজি করে দিবেন, জেপিজি ডাউনলোড করে নেবেন। তো এরপর চলে আসবেন ক্রোম ব্রাউজারে। তো আমরা সবাই এখন টেক্সচারটা তৈরি করব। তো টেক্সচারটা তৈরি করতে আপনারা চলে যাবো প্রথমে ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে এখানে গিয়ে সার্চ করতে হবে photopea.com, ঠিক আছে। শুধু ফটোপেয়া লাগলেও হবে। তো প্রথম যেটা আসবে ওইটার মধ্যে ঢুকে যাবেন। দেন এখান থেকে চলে যাবেন ফটোপেয়া প্রথম যে ওয়েবসাইট, ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদেরকে একটু সময় নেবে, আমার নেটটা একটু সময় নেবে। দেন এখান থেকে ফর্ম কম্পিউটার চলে যাবেন, ওপেন ফর্ম কম্পিউটার, এখানে ক্লিক করে আপনার লাইটরুম থেকে যে ফটোটা এডিটিং করছেন ওই ফটোটা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো একটু সময় লাগতে পারে, বাট তার জন্য সরি। তো এখান থেকে চলে যাবেন ফিল্টার অপশনে, ফিল্টার অপশনে গিয়ে আদার্স অপশনে ক্লিক করবেন। তারপর ওখানে আসবে হাইপাস, তো হাইপাসে ক্লিক করে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি, তো আপনারা ঠিক আমার মতো ফলো করবেন, ঠিক আছে। তো এখান থেকে হাইপাস দেওয়ার পরে দেন এখানে ওকেতে টিপ দিবেন। ওকেতে টিপ দেওয়ার পরে এখানে আছে ডাউনলোড অপশন, ডাউনলোড আপনার পিএনজি আকারে ডাউনলোড করে নেবেন। আমি আবারও বলি পিএনজি আকারে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে একটু সময় লাগতে পারে, আপনারা পিএনজি আকারে বারবার করে ক্লিক করবেন, তাহলে ডাউনলোডটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা ক্লিক করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে এরকম ডাউনলোড করে নেবেন, ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে, কীভাবে এটা। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে স্মুথের কাজ। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো অটোডেস্কে, ঠিক আছে। স্কেচবুক আমরা ওই অ্যাপটা চলে যাবো। তো আমি আপনাকে দেখাচ্ছি আমাদের টেক্সচারটা ঠিক কীরকম হয়েছে। আমাদের টেক্সচারটা এরকম আসবে, ঠিক আছে। এরকম আমরা ফটো পেয়ে দিতে, এটা হচ্ছে লাইট রুমের কাজ, ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে যাবো অটোডেস্কে। এখান থেকে সোজা অটোডেস্কে যাই আমরা। তো আমরা অটোডেস্ক আপনারা ওপেন করে নেবেন। জাস্ট এখানে আমাদের একটা ছবি আছে, আমরা ছবিটা ডিলিট করে দিতেছি, ঠিক আছে। তো এখান থেকে প্লাস আইকনে টিপ দিবেন, নিচে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নতুন একটি ফটো এড করে নেবেন। তো আমি প্রথম আপনার লাইটরুম থেকে যে ফটোটি এডিট করছেন তো ওইটা প্রথমে আপনারা দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা যে টেক্সচারটা যেটা আপনার ফটো ক্রোম থেকে করছেন সেই টেক্সচারটা এখান থেকে আনিয়ে নেবেন, ঠিক আছে। তো তারপরে উপরে সাইন বাটনে ক্লিক দিবেন।
দেন এবার নিচের এটা ডুপ্লিকেট করে দেবেন, ছবিটা ডুপ্লিকেট করে দিয়ে এটা ওভারলি করে দেবেন, আপনার টেক্সচারটা ওভারলি করে দেবেন, ওভারলি করে হাইড করে দিবেন। ঠিক আছে, হাইড না করলে আপনারা খুব একটা ভালো হবে না, খুব একটা ভালো দেখাও যাবে না। দেন হাইড করে দিবেন, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে সেটিংসটা দেখাই দিচ্ছি, তো আপনারা আমার মতো এরকম দেন, এরকমই সেটিংসটা করবেন। ঠিক আছে, সাইজ রাখবেন আপনাদের মতো। আর হ্যাঁ, 3 করে দিবেন। ঠিক আছে, আপনারা সেটিংসের মধ্যে মাঝখানটা 3 করে দিবেন। ঠিক আছে, স্মুথটা 3 করে দিবেন। কারণ আমি যেমন করি ঠিক আপনারা ঠিক তেমনই করবেন। ঠিক আছে, তো আমি যেমন করি, আপনার প্রথম উপর থেকে নিচে থেকে আমার মতো ঘষবেন। তো আমি দেখাই দিতেছি। ঠিক আছে, আমি যেমন করি আপনারা তেমনি করবেন, তা না হলে কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যাবে, ধরেন যে ঘোলায় যাবে, তারপর সুন্দর করে হবে না। ঠিক আছে, তো আমি যেমন করি ঠিক আপনারা ঠিক তেমন করবেন, নাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আর অনেকেই দেখতেছি আমার এডিটে গুজব হয়েছেন যে আমার পিসেরটি পাওয়া যাচ্ছে না, আমার পিসেরটি ভালো না, বা আমার পিসেরটি কাজ করে না। ঠিক আছে, তো আপনারা হয়তো পিসেরটি ভালো করে দেখেন না। ঠিক আছে, আপনারা ভিডিওটি ভালো করে দেখেন না, তার কারণে পিসেরগুলো পান না। অনেকে দেখতেছে আমার ভিডিওতে এসে গালিগালাজ করতেছে যে ভাই আপনার পিসের পাই না, তারপর গালিগালাজ করতেছে। তো আমি তাদেরও সেটা কথা বলি, ভাই আপনাদের যদি ভালো না লাগে আমার ভিডিও, তাহলে প্লিজ গালাগালি করবেন না। ঠিক আছে, আপনারা দেখেন আমি যদি শিখাই, আপনারা শিখেন, আপনারা আস্তে আস্তে পারবেন, অসুবিধা নেই। তো আমি ভিডিওটা খুব ভালো করে দেখলেই পারবেন। তো অনেকে আছে আমার ভিডিওতে নিয়ে আজে বাজে কথা বলে, কেউ বলে আর নাফিস। ঠিক আছে, নাফিস কিন্তু আমারই বন্ধু, তো সবাই বলে, কেউ একজন বলছে দেখছি যে আপনারা নাফিসের ভিডিও দেখবেন, নাফিস আমারই বন্ধু। ঠিক আছে, তো নাফিস আর আমি দুজনেই খুব ছোটোবেলা থেকে বন্ধু, যার কারণে দেখ ওসব কথা না যায়। তো এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এরকমই করবেন। ঠিক আছে, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখনো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি নেক্সট ভিডিও বলে আপনাদের সামনে খুব কাছেই যায়। তো আমি আগেও একটা ভিডিও দিয়েছি স্মুথের, তো এটা আমি কালার গ্রেডিংও কীভাবে করে সেটা সহ এই ভিডিওটা দিয়ে দিলাম, সেটা আরও ই হবে। তো সবাই জানেন আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল আছে নবীন এডিট জোন। তো আমরা ওই ইউটিউবে রেগুলার ভিডিও ছাড়তেছি, রেগুলার ভিডিও দিতেছি, আপনারা তেমন একটা ভিউ করতেছেন না। তো আমার আইডির নিচে গেলেই পাবেন, আমার আইডি একদম স্ক্রল করলেই সেখানেও দেওয়া আছে নবীন এডিট জোন, আপনারা ওখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে মনে করেন যে ওর হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা তো ওকে পিসেট দেবেন, ওর নাম্বার ওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন আমি এখন আপনাদের একটা কাজ আছে, এখানে আপনারা যেখান থেকে আমরা 3 করা ছিল ওইটা আপনি 1 করে দেবেন। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণ ডলার পর আপনারা এখান থেকে 1 করে দেবেন, যাতে যেহেতু আপনার দাঁত রাখা দেওয়া কিংবা উল্টাপাল্টা আছে ওইটি আপনার একদম ক্লিয়ারলি হয়ে যাবে। ঠিক আছে, 1 করে দেবেন। দেন আমরা তখন নিচে যখন আবার যাবো তখন আবার এটা 3 করে দেবো। ঠিক আছে, তো আপনার 3 করে দেবেন, 3 করলে সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, তো আপনারা এখন আবার প্রথম আমরা নিচের দিকে ঢুকছিলাম, এবার আমরা ধরবো 2 সাইডে। ঠিক আছে, তো আমরা গলাটা এখন ঢেলে দিচ্ছি। এভাবেই সবাই করবেন। এডিটটা আসলে তেমন কোনো কষ্ট নেই, যে পারে সে পারে, তার কাছে কোনো কষ্ট নেই, কিন্তু যে না পারে তার কাছে সবাই মনে করে অনেক কষ্ট। এটা আসলে কিছুই না, আপনারা চাইলে খুব সহজে এডিট করতে পারবেন, এডিট খুব সহজে একটা জিনিস। দেন এভাবেই তো আমার চ্যানেলটা তারা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমি রেগুলার ভিডিও দিই, আপনারা আমার ভিডিও থেকে অবশ্যই আমি শিওর আপনারা কিছু শিখতেছেন বা শিখতে পারবেন। আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে ভাই আপনার ভিডিও ভালো লাগে। তো আমরা কিছু হেটার্স আছে, এটাই স্বাভাবিক যে একজন মানুষের কিছু হেটার্স, কিছু ফ্যান এটাই থাকবে। ঠিক আছে, কেউ ভালো জানবে, কেউ খারাপ জানবে, তো অবশ্যই আমি তো মনে করি না। তো আপনারা যারা আমার থেকে ভালো কিছু শিখতেছেন, আমরা চাই আপনারা আমার পাশে থাকবেন। তো আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, যারা আমার 1K সাবস্ক্রাইব উপলক্ষে আমি বলছিলাম যে সবাইকে পিসেট দেবো, কিন্তু যারা আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা, আমার যারা ভালো ফ্যান আছো, ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলেই আমি তোমাদের একটা পিসেট প্যাক দিব অনেক। ঠিক আছে, আর যারা আমার থেকে পিসেট প্যাক কিনে নিতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবা। ঠিক আছে, আমি অনেক কম দামে পিসেট দিয়ে থাকি, তো সবাই দেখতে থাকো। ঠিক আছে, তো এবার আমি স্মুথটা আমার শেষ হলো। ঠিক আছে, এবার আমি টেক্সচারটা দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখুন টেক্সচারটা কীরকম পিসির মতো হয়ে গেছে একদম। আমি কিন্তু ফোন দিয়ে করছি, ফোন দিয়ে করা যদি এরকম পিসির মতো হয়ে যায় তাহলে পিসির আর কাজ কি। তো আমাদের অন্তত পিসি কেনার ক্ষমতা নেই, টাকা নেই, যার কারণে ফোন দিয়ে আমরা পিসির মতোই করতে পারি। তো আপনাদেরকে আমি শেয়ার করতেছি, তো দেখুন কীভাবে ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমি বলছি পিসের যদি আপনারা কিনতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দেবেন। ঠিক আছে, তো আপনারা অনেকে বিশ্বাস করেন না যে ভিডিও আমি মেক করি কিংবা, তো সেই কারণে ভিডিও আমি অন্য থেকে চুরি করে আনি, আমার এরকম কমেন্টও আমার ভিডিওতে আসছে। ঠিক আছে, যার কারণে আমি এবারে নিজেই দেখাই দিতেছি যে আমার এখানে সোহান তালুকদার লোগো পর্যন্ত আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো
এটা হচ্ছে আমার লোগো। আর হ্যাঁ, আমার কাছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির লোগো আছে, তো যারা আমার থেকে লোগোটা কিনে নিতে চান তারাও হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি লোগো সেল দিই, ঠিক আছে? তো আমার থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি, আপনারা যেরকম লোগো চান আমি সেরকম লোগোই দিতে পারবো, সমস্যা নেই। ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।